কাণ্ড মনে করিয়ে দিচ্ছে পার্ক স্ট্রিটের পার্থদের ঘটনা। 2015 10ই জুন রবিনসন স্ট্রিটের একটি বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল 77 বছরের এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ। সেই বাড়িতে গিয়ে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির ছেলে তার দিদির কঙ্কালের সঙ্গে মাসের পর মাস ওই বাড়িতেই ছিলেন। সেই ঘটনায় রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। তারপর থেকে কলকাতায় একাধিকবার এরকম মৃতদেহ আগলে রাখার খবর মিলেছে। আর সেই একই কাণ্ড আবার দেখা গেল চণ্ডীতলার কলাছড়া খানাবাটি এলাকায়। প্রতিবেশী থেকে জানা যায় নিজের মেয়ের পচা গলা দেহ আগলে রেখেছিল মা। মেয়ের নাম অরিত্রী ঘোষ, বয়স 14। পরিবারের সদস্য কাকা বিশ্বজিৎ ঘোষ জানান বাবা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছিল আগেই। মেয়ে ও মা একাই থাকতো এই বাড়িতে। অরিত্রী ঘোষ জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল, সেইভাবে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্কও ছিল না অরিত্রীর মায়ের। এমনকি কাকা বিশ্বজিৎ ঘোষের সাথেও সেইভাবে সম্পর্ক ঠিক ছিল না। তবে পরিবারের সদস্য হওয়ায় মাঝে মধ্যে বাড়ির আশেপাশে আসতেন এবং খোঁজ খবর নিয়ে যেতেন কাকা। মাঝে কয়েকবার ডাক্তার দেখানোর চেষ্টা করেছিলেন এবং বাড়িতে কাজের লোক পর্যন্ত নিযুক্ত করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বিশ্বজিৎ বাবুর কথায় মৃতের মা অর্থাৎ বৌদি মানসিকভাবে ভারসাম্যহীন। কেউই যাতে তার ঘরে প্রবেশ করতে না পারে তাই বাড়ির সর্বদিকে তালা দিয়ে রাখতেন। আজ শুক্রবার সকালে প্রতিবেশীরা খবর দেয় বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এরপর চণ্ডীতলার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে শ্মশানে পাঠানোর ব্যবস্থা করে। আপনি তো কাকা হন নাকি অরিত্রী? হ্যাঁ কাকা। তো অরিত্রী কেমন ছিল বা কি হয়েছে অরিত্রী? ও অনেকদিন যাবো তোর মা তালা বন্ধ করে রেখে দিয়েছে, ঢুকতে দেয় না ওখানে, কেউই ঢুকতে পারে না, আমিও তো ঢুকতে পারি না। আমি ওখানে এখন থাকি না, আমি তো অন্য জায়গায় থাকি, কালীপুর থাকি। আচ্ছা। তা আসো মাঝে মাঝে, আগে যখন শরীর খারাপ করেছিল সমস্ত কিছু খরচপাতি করে নার্সিংহোমে দেখতে ভালো করে বেড ফেড কিনে ঘরে করে দিয়েছিলাম। তারপরে নার্স এও রেখেছিলাম, আয়াও রেখেছিলাম, সমস্ত কিছু দেখছিল। কিন্তু লাস্টে না আয়াদের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়, আর কেউ আসতে চায় না কাজে। আর কেউ চণ্ডীতলাতেও বলুন, জনাইতে বলুন, আয়া সেন্টার থেকে আয়া নিয়ে তো কাজ করতো, আর লাস্টের দিকে আর কাজ করতে দেয় না। এমনকি আমার কাছে একটা চাবি ছিল, যে চাবিটা মেন গেটটা থেকে খুলে আমি ঢুকতাম, আর বৌদির কাছে একটা চাবি ছিল, সেই দুটো নতুন তালা কিনে এসে পাল্টে দিয়েছি, আর আমি সেই থেকে আর ওখানে ঢুকতে পারি না। এটা হয়ে গেল প্রায় 6 মাস আগেকার কথা। আজকে কি দেখলেন? আজকে তো আমি তো ঘরে ঢুকতেই পারি না, মানে নিজের ভাই বলে এত পেছনে করেছি, কিন্তু ওর মা ঢুকতে না জন্য আমি সেই দৃশ্য আমি দেখবার জন্য ঘরে ঢোকবার মতো আমার মানুষটি ছিল না, ঢুকতে পারিনি ঘরের মধ্যে। আমি দেখি তারপর পাড়ার লোক সব এসেছে, তারপরে পুলিশ এসে এসে দাঁড়াতে ওখানে করতে, তারপরে সবাই ঢুকে ও বডি বার করে, তখন আর কিছু নেই, বডি শেষ হয়ে গেল। আপনাদের কি রেশন সব? হ্যাঁ, আমার বাবার রেশন সব ছিল, সেই সূত্রে আমার বড়দাও চালিয়েছে, মেজদাও চালিয়েছে, এখন আমি চালাচ্ছি। আপনার নাম? বিশ্বজিৎ ঘোষ। কখন খবর পেলেন আপনারা? আমি সকালবেলা তো মাঠে যখন গাছের কাজ করছিলাম, তখন হঠাৎ করে আমার কানে খবর এলো যে তাপস কাকার ভাইজি নাকি মারা গেছে। আমি তখন এসে দেখলাম যে তখন বাড়ির সামনে সব লোকজন রয়েছে, কিন্তু ভিতরে বডি দেখাও যাচ্ছে না, মানে ওর মা তো তালাপালা সব জায়গায় দিয়ে রেখে দিয়েছে, এবার কেউই ঢুকতে সাহস পাচ্ছে না, ওই রকম পরিস্থিতি, সবাইকেই তাড়িয়ে দিচ্ছে। তো আমরা তখন ও কাকা এলো, শান্ত কাকা আসতে, তখন আমরা সবাই মিলে গিয়ে তালাটা খুলে, তাও ঢুকতে দেবে না, ওর মাকে কয়েকজন মহিলা মিলে ধরে একটু ধরে চেপে ধরতে, তারপরে আমরা সব ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে বডিটা বেডের নিচে পড়ে আছে একদম অবস্থায়। তারপর তো অনারদা এলো, অনারদা ওখান থেকে পুলিশ থানাতে ফোন করলো, থানা থেকে মেজবাবু কি স্যারকে পাঠিয়েছিলেন বড়োবাবু, এসে তারপরে সেই তো বড়োবাবুকেও নানা রকম জেরা, নানা রকম কৈফিয়ত দিতে হচ্ছে। মানে পুলিশ অফিসার সকলকে জেরা করে, আর আজকে দেখতে হলো যে মানে পুলিশ অফিসারকে জেরা করছে ওনার মা রীতিমতো। মা কি মানসিক ভারসাম্যহীন? মানসিক ভারসাম্যহীন তো অবশ্যই ছিল, এবং মেয়েটাও প্রতিবন্ধী অবস্থাতেই ছিল প্রথম থেকে। তো সেই জায়গা থেকে মেয়েটা চিকিৎসাটা ঠিক করতে দেয়নি ওর মা, মানে যা পরিস্থিতি ওর মায়ের ছিল, কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতেও না। এলাকার নিজের ইচ্ছে মতো কোন দিন ইচ্ছা গেল বাইরে বেরোলো দোকানে। আমার তো একদিন জানা কথা রয়েছে, শান্ত কাকা ভাইজি, যেহেতু ভাইজির জন্য রীতিমতো ফল মিষ্টি ফিষ্টি খাবার ফাবার এনে বাড়ি থেকে ডেকে 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 সারা আর পায় না, বাধ্য এসে খাবার পত্র সেই গেটের সামনে রেখে গেল। পরের সপ্তাহতেও এসে যখন খাবার দিতে এসে দেখছে সেই ব্যাগটা ওই বাইরেতেই পড়ে রয়েছে এখনো পর্যন্ত, ওই অবস্থাতে। তারপর থেকে আর কেউ ঢুকতেও দিত না। তারপর একাই থাকতো। বলছি এটা তো পোস্টমর্টম করার দরকার ছিল নাকি? পোস্টমর্টম করা দরকার ছিল কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে অ্যাকচুয়ালি যেহেতু ওখানে মানে থানা থেকে বড়োবাবু সাহেবকে পাঠিয়েছিলেন, সাহেব একটু কী বুঝেছেন আমি জানি না, তবে
সেই অনুযায়ী সাহেবের কথা অনুযায়ী আমরা কাজ করেছি। আপনার নাম আর পদ? আমার নাম পশুপতি দাস, বাড়ি খানাবাটি। কি পদে আছেন? আমি ওখানকার পঞ্চায়েত মেম্বার। ছোট্ট মেয়েটির এমন পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দৈনিক সংবাদ অনলাইন, হুগলি। এই কাণ্ড মনে করিয়ে দিচ্ছে